আমরা এসেছি এখন গোঘাট স্টেশনে। গোঘাট স্টেশন থেকে কামারপুকুর স্টেশন আমরা দেখতে পাচ্ছি। এই যে দূরে আমরা কলেজ থেকে এই পথ দিয়ে আসছি, দূরে দেখতে পাচ্ছি এখানে এই যে পেয়ারলেসের বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি এখানটায়, খুব সুন্দর। আমরা এই পথ দিয়ে যাচ্ছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আমরা হাওড়া উত্তরপাড়া থেকে সোজা চলে আসব একেবারে কামারপুকুর স্টেশনে। এই যে দূরে কামারপুকুর স্টেশনে, এই পথ দিয়ে সোজা চলে যাই আমরা কামারপুকুর কলেজে চলে যাবো পিছনে, আর সামনে আমরা যাচ্ছি কামারপুকুর স্টেশনে। এই যে আমরা দেখতে পাচ্ছি পেয়ারলেসের, এটা হচ্ছে পেয়ারলেসের বিল্ডিং। ওই দূরে ওখানে হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিদ্যালয় আছে, মাল্টিপারপাস হাই স্কুল, ওখানেই আছে আবার শিশু উদ্যান, বাচ্চাদের খেলার জায়গা, ওখানে একটি পার্ক হয়েছে, আবার ওখানেই আছে গ্যারেজ। আমরা রাস্তা দেখতে পাচ্ছি, আর মাত্র কয়েকটা দিন, আশা করছি এই পুজোতেই হয়তো এই গোঘাট এক্সটেনশন হয়ে কামারপুকুর চলে আসবে। গোঘাট স্টেশনের এক্সটেনশন কামারপুকুর, রারামবাটি, বিষ্ণুপুর। তারপরে আমাদের বহু প্রতীক্ষার অবসান হবে, আমাদের অনেক কষ্ট ঘুচবে। আমরা একবারে এখানে এই যে স্টেশন কামারপুকুর স্টেশনে নামবো, কামারপুকুর স্টেশন থেকেই আমরা চলে যাব আমাদের কলেজ কামারপুকুর কলেজে, যারা রামকৃষ্ণ মঠ। 1 থেকে 2 মিনিট হাঁটা পথ। 1 থেকে 2 মিনিট হাঁটা পথ। হ্যাঁ ঠিক, কানাইবাবু আমার সাথে আছেন, তিনি বলছেন এই দেখুন স্টেশন কি সুন্দর স্টেশন হয়েছে। এখানটার ইউনিটিটা হলো আমাদের যে ঠাকুরের যে বাসস্থান ছিল সেই স্টাইলে বানানো হয়েছে। ঠিক ঠিক, রামকৃষ্ণ মঠ ও মিশন, এই মিশনের যে ঠাকুরের যে ঘর, শয়নকক্ষ ইত্যাদি আমরা দেখি খড়ের চাল, খড়ের ছাউনি দেওয়া, তো তারই আদলে তৈরি হয়েছে এই স্টেশন। এটাই হচ্ছে এই স্টেশনের একটা ইউনিকনেস, তো আমরা সেটা দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে এখানে। এই যে স্টেশন কামারপুকুর স্টেশন আমরা সুন্দর দেখলাম। তো আমি একবার নিচে নামবো, নিচে নেমে একবার দেখাবো জাস্ট আপনাদেরকে। এই যে কামারপুকুর স্টেশনের দুটো শেড আমরা দেখতে পাচ্ছি, এই যে কামারপুকুর স্টেশন। এইদিকে যদি নিচে চলে যাই, এটা হচ্ছে কি সুন্দর মাঠে চাষ হয়েছে, এদিকে আলুর জন্য বিখ্যাত কামারপুকুর, ওইদিকে রামকৃষ্ণ মঠ। আমার সঙ্গে আছেন কানাইবাবু। কানাইবাবু নমস্কার, কেমন আছেন? খুবই ভালো আছি। এবং কামারপুকুর কলেজের অধ্যাপক, ফিজিক্সের অধ্যাপক, বলুন। হ্যাঁ, আমি কানাইলাল বর্মন, ফিজিক্সের অধ্যাপক। তো আমাকে রিসার্চের পারপাসে রায়গঞ্জ যাতায়াত করতে হয়, তো আমি ব্যান্ডেল যাওয়ার জন্য গোঘাট স্টেশনে গিয়ে ট্রেন ধরে থাকি, কিন্তু এই কামারপুকুর স্টেশনটি উদ্বোধন হয়ে গেলে আমার অনেকটাই সময় লাঘব হবে এবং যাতায়াতের সুবিধা হবে। তো আমার বাড়ি পাঁশকুড়ায়, পাঁশকুড়ার দিকে এখনও ট্রেনের যোগাযোগ হয়ে ওঠেনি, কিন্তু আশা করব আগামী দিনে হয়ে উঠবে। হ্যাঁ, একটা রাস্তা হচ্ছে ওইদিকে, আমরা খড়গপুর থেকে সোজা যে রাস্তাটা সোজা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। হ্যাঁ, বাসের উত্তরকন্যা অনেক বেড়ে গেছে, অসুবিধা হয় না, কিন্তু ট্রেনের মতো সুবিধা যখনই পাই না, মাঝে মাঝে বাস বন্ধ হয়ে যায়। কিন্তু ঠিক ঠিক, ওই দূরে দেখতে পাচ্ছি জল ট্যাঙ্ক। তো আমরা পেয়েছি কানাইবাবুকে, কানাইলাল বর্মন আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। আমি ওনার গাড়িতে করেই যাচ্ছি। তো আরেকটু যাবো আমরা ওইদিকে সামনের দিকে, তবে ওখান থেকে সোজা ডান দিক গেলেই আমাদের সেই ঘোষপাড়া হয়ে লাহাপাড়া, আমরা ওই দিক দিয়েও যেতে পারি আর কি। রামকৃষ্ণ মঠ মিশনের দুটো রাস্তা আর কি, একটা সোজা আমরা যেদিক দিয়ে এলাম কলেজ মোড় থেকে বাঁদিকে যদি যাই তখন রামকৃষ্ণ মঠ মিশন, আবার যদি আমরা পিছনের দিকে যাই তখন আমরা এই রাস্তায় যাবো আর কি। এই রাস্তা দিয়ে গিয়ে এই যে পাশে মালপাড়া আছে, মালপাড়া হয়ে একদম ডান দিক দিয়ে সোজা লাহাবাজারের মোড়, ওখানটাই রামকৃষ্ণ মঠ ও মিশন আমরা সামনে দেখতে পাবো। তো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কামারপুকুর স্টেশন আমাদের হাতের মুঠোয়।